আমাদের বাসায় বড় মাছ আনা হলে কিন্তু বেশিরভাগ সবজি দিয়ে রান্না হয়। তো আজও সবজি দিয়ে রান্না করব। প্রথমে মাছটা লবণ হলুদ দিয়ে সুন্দর মতো করে ভেজে নিয়েছি। এখন ওই মাছ ভাজা তেলে একটু শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু আমি সবজিটা ভেজে নেব। সবজির ভেতরে কিন্তু আলু, পটল, বেগুন আর ধুন্দল দিয়েছি। তো আলু আর পটল আর বেগুনটা আগে ভেজে নেব, ধুন্দলটা আমি ঝোলের পরে দিব। তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে ধুন্দলটা ভেজে নিয়েছি। তারপরে এই যে একটু আদা জিরা শুকনো লঙ্কা ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। মাঝখানে কিন্তু আমি একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে ঢেকে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এখন এই ঝোলের উপরে কিন্তু আমি ধুন্দলটা দিয়ে দেবো, তা না হলে ধুন্দলটা বেশি নরম হয়ে যায়। তো ধুন্দলটা দিয়ে এখন আমি ভাজা মাছগুলোও একে একে সুন্দর মতো দিয়ে দিব। দিয়ে কিছু সময় ঢেকে রেখে দিয়েছি। মাছের সাথে ঝোলটা কিন্তু সুন্দর মতো জাল হয়ে গেছে। এখন উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। এই ভাজা জিরা গুঁড়াটা দিলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তরকারিতে। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো এখন আমি দুপুরের খাবার বেড়ে নেব। তো এর সঙ্গে কিন্তু আমি আরও করেছিলাম লতি ভাজি করেছিলাম আর ধুন্দুল ভাজি করেছিলাম। দেখো এখানে বেড়ে নিয়েছি খাবারটা। মাছ, এক পিস আলু, এক পিস বেগুন, একটু ধুন্দল সব কিছু নিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিয়ে খেয়ে নেব। তো এই ছিল আজ দুপুরের আয়োজন। তোমরা কে কীভাবে সবজি দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্ট করে আমাকে জানিও। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা সবাইকে।